আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল, বিএনপির প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতীয়বাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব বিউ গলে না বিষণ্ণ সুর দেন না। তো জনাব পিনাকি ভট্টাচার্য দাদা, আপনাকে দেখে কিন্তু আমি ইউটিউবে আসছি, আপনাকে দেখেই কিন্তু টুকটাক ইউটিউবে ভিডিও বানাই, তারপরেও আজকে আপনার বিপক্ষে কথা বলতে হচ্ছে। দেখেন, বিএনপি এটার মূলনীতি কিন্তু মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে এরা কিন্তু রাজনীতি করে না। বিএনপির মূলনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই কিন্তু বিএনপি রাজনীতি করে। দেখেন, এই দলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, ইসলামিক স্কলার, গারো, চাকমা, মারমা, উপজাতি সবার জন্য কিন্তু এই দলটা কিন্তু উন্মুক্ত। এই দলে কিন্তু সকলে কিন্তু রাজনীতি করতে পারে। আপনিও জানেন যে বাংলাদেশের এই দলটার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক করে। আর আজকে আপনি বলতেছেন যে বিএনপি মুসলিম জাতীয়তাবাদের রাজনীতি থেকে দূরে সরে গেছে। বিএনপি কখনো মুসলিম জাতীয়তাবাদের রাজনীতি করেইনি। বিএনপি রাজনীতি করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে। দেখেন, আপনার অবস্থানটা আগে পরিষ্কার করেন। তো দাদা, আপনার অবস্থানটা আগে পরিষ্কার করেন। গণজাগরণ মঞ্চে আপনি ছিলেন, সেই সময় আওয়ামী লীগের পারপাস আপনি সার্ভ করছেন, সেই সময় আপনি বাম রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন, তাই না? তারপরে কি অবস্থায় হয়ে আপনি চলে গেলেন দেশের বাইরে। তখন থেকে আপনি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলা শুরু করলেন এবং বিএনপির জন্য অনেক নেগেটিভ তৈরি করছেন, সেটা আমি মানি, ঠিক আছে। তারপরে হাসিনা যখন পালালো, তারপরে দেখা গেল কি আপনি এখন জামাতের পারপাস সার্ভ করতেছেন, এই বিএনপির বিপক্ষে লাগছেন। কেন রে দাদা? আপনার অবস্থানটা আগে কি সেটা আগে ঠিক করেন। ছোট মানুষ আপনার মতো এরকম লিজেন্ডকে এভাবে কথা বলাটা ঠিক না। তারপরে আজকে না বলে পারলাম না, আপনার অবস্থানটা আগে ঠিক করেন, ঠিক আছে দাদা? আর আজকে আপনারা তথাকথিত কিছু ইউটিউবাররা এই বিএনপিকে আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে মেলানোর চেষ্টা করতেছেন। দেখেন, এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1965 সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। সেই সময় পূর্ব পাকিস্তান বা এই বাংলাদেশের বিভিন্ন সীমানায় ভারতের বিপক্ষে কিন্তু প্রতিরোধ গড়ে তোলে এবং সীমান্ত সুরক্ষিত রাখে, যার জন্য কিন্তু পাকিস্তান সরকার, তৎকালীন পাকিস্তান সরকার এই জিয়াউর রহমানকে তৎকালীন দ্বিতীয় সামরিক সর্বোচ্চ পুরস্কার হিল্লালি জুরত এই পুরস্কারে ভূষিত করে। এই দলের প্রতিষ্ঠাতা সরাসরি ভারতের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে। এই দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা যিনি আছে বেগম খালেদা জিয়া, ওনার কথা বলি। 2013 সালে প্রণব মুখার্জি যখন বাংলাদেশে ভিজিটে আসে, প্রণব মুখার্জি ছিল তখন ভারতের রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির সাথে উনি কিন্তু একটা মিটিং, পূর্ব ঘোষিত একটা বৈঠক কিন্তু বাতিল করে দেয়। কেন দেয়? ওই সময় সম্ভবত মার্চ মাসের 3, 4, 5 তারিখ, এই 3 দিন জামাতের হরতাল ছিল। সো জামাতের হরতাল থাকার কারণে, জামাতের সাথে সহমর্মিতা বা সহমত পোষণ করার কারণে ভারতের রাষ্ট্রপতির সাথে বৈঠক বাতিল করে দেয় এই দলের কিন্তু আরেক নেতা বেগম খালেদা জিয়া। আবার কথিত আছে এরকম, বর্তমান যিনি এই দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, উনি নাকি একটি বক্তব্য দিছিল যে আমি আমার দেশের সীমানা বাড়াতে চাই ভারতকে উদ্দেশ্য করে। আর আজকের দিনে এই দলের নেতাকে, এই দলটাকে আপনি মিশাচ্ছেন যে এই দল ভারতের সাথে মিশে গেছে, ভারতের পারপাস সার্ভ করতেছে। ভারতের সেকেন্ড ইউনিট এই দলটাকে আওয়ামী লীগের সাথে আপনারা এক কাতারে দাঁড় করাচ্ছেন। কেন রে দাদা? বিএনপির জায়গাতেই থাকবে। আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ করলাম, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, বিপুল ভোটে জয়লাভ করবে। যদি জয়লাভ না করে এই ইউটিউব চ্যানেলে আমি 10 বার কান ধরে উঠবোস করে ভিডিও দিব। তো পিনাকি ভট্টাচার্য দাদা, আপনার উদ্দেশ্যেও বলতেছি, যদি জয়লাভ করে আপনি অন্তত একবার কান ধরে উঠবোস করেন এই আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে খুশি হব। এই ছোট্ট মানুষের ছোট্ট ভিডিওটি হয়তো আপনার সামনে যাবে না, যদি যায় তো আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।